180 টাকা যে খুচরা পর্যায়ে ডিমের দাম হয়েছে, এটি সত্যিকার অর্থে ম্যানিপুলেট করা হচ্ছে, এবং সেই ম্যানিপুলেট কারা করছে সেই তথ্য আমাদের কাছে আছে, এবং তাদের বিরুদ্ধে আমরা বিভিন্ন ব্যবস্থাও নিয়েছি। গত 2 বছর এটা নিয়ে অনেক এরকম হয়েছিল, ব্রয়লার মুরগি নিয়ে হয়েছিল, এবং সেটা নিয়ে আমরা প্রচুর কাজ করেছি। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ডিমের এই বৃদ্ধি দামের পরে আমরা দেখছিলাম, অবজার্ভ করছিলাম, এখন আমরা ভোক্তা অধিকারের যে কনসার্ন অনুযায়ী আমরা গত 3-4 দিন ধরে এটা নিয়ে কাজ করছি, এবং এই 3-4 দিন কাজের ফলে অলরেডি এটি বাজারে প্রভাব পড়েছে। এখন ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযান করলে ডিমের দাম কমে যায়, আর মানে যখন আমরা একটু অন্যদিকে মনোযোগ দিই তখন ডিমের দাম অস্থির হয়ে যায়। এটি তো একটা অস্বাভাবিক আচরণ করছে, কিন্তু ডিমের দাম নির্ধারণের জায়গাটা অন্য জায়গায় চলে গেছে। সেটি হলো টোটালি SMS-এর মাধ্যমে হচ্ছে, এবং কে SMS পাঠাচ্ছে, কোথা থেকে যাচ্ছে, সেই সমস্ত কিছু আমরা ট্র্যাক করেছি। আমি এখানে স্পষ্ট বলতে চাই যে যারা এটা করছে আমরা তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাব, একদম মানে আমাদের একদম পুরোপুরি হার্ডলাইনে যাব। আমি একদম সর্বোচ্চ পর্যায় থেকে আমাকে সেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এইভাবে চলতে পারে না। আমার ডিমের দাম কত হবে বা কি হবে, ফিডের দাম কত হবে, বাচ্চার দাম কত হবে, এটি লাইভ স্টক মিনিস্ট্রি তারা কাজ করছে। কিন্তু যারা SMS-এর মাধ্যমে এই ডিমের দাম সকালবেলা ভোর রাতে 3টার সময় SMS করে সারা বাংলাদেশে ডিমের দাম বাড়িয়ে দিচ্ছে, তাদের সাথে তো আমাদের কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। গত 3-4 দিন আমাদের যারা অভিযান করেছে, এখানে ঢাকা মেট্রোতে আব্দুল জব্বার মণ্ডল তিনি বিভিন্ন জায়গায় গিয়েছেন, আমাদের কাপ্তান বাজার, তেজগাঁ বহুমুখী আড়তদার সমিতি, এবং সেখানে অনেকগুলো অনিয়ম পেয়েছে, এবং আমরা বারে বারে তাদেরকে বলেছি, বারে বারে সতর্ক করেছি, বহুবার করেছি। এটা নিয়ে আমরা CID-তে রিপোর্ট দিয়েছি। ডিম উৎপাদনের কত কস্ট আছে, কী আছে, পাইকারি পর্যায়ে কতগুলো লাভ করবে, সমস্ত জিনিসগুলো আমাদের কাছে আছে। আপনি ট্রাকে বসে সেখানে আপনার দাম বেড়ে যাচ্ছে, তাদের কোনো দোকানও নেই, ট্রাকে বসে দাম বাড়ায় দিচ্ছে। তা আমি আব্দুল জব্বার মণ্ডলকে অনুরোধ করব যে আপনি যেটা দেখেছেন সেই বিষয়ে আপনার বক্তব্য একটু শুনি। যে ডিজি স্যার নির্দেশনা অনুযায়ী স্যার বলেন যে তুমি পাইকারি আড়ত যেটা এই তেজগাঁও রাত্রে ডিম বিক্রি হয়, এইখানে অভিযান পরিচালনা করো। স্যারের নির্দেশনার আলোকে ঠিক পরের দিন ভোর 5টায় আমরা অভিযান পরিচালনা করলাম এইখানে এসে যেটি আমরা দেখলাম যে কাপ্তান বাজারের যে সমস্যাগুলো আমরা পেলাম, ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম, সেই একই রকমের কার্যক্রম এখানে পরিচালনা করা হচ্ছে। এইখান থেকে সাপ্লাই দেওয়া হচ্ছে কাপ্তান বাজারে, কাপ্তান বাজার থেকে সাপ্লাই দেওয়া হচ্ছে বিভিন্ন খুচরা বাজারে, এবং সেইগুলো থেকে আমরা ভোক্তা পর্যায়ে যাচ্ছি। এইখানে এসে যেটি আমরা দেখলাম যে একই ডিম 3বার হাত বদল হচ্ছে। একটা ভ্যানেই ডিম থাকছে, শুধু কাগজ পরিবর্তন হচ্ছে, কাগজ পরিবর্তনের মাধ্যমে 3বার দাম পরিবর্তন হচ্ছে, অথচ ডিমের জায়গায় রয়েছে। সর্বশেষ যিনি নিয়ে যাচ্ছেন উনি যাওয়ার পর বিভিন্ন বাজারগুলোতে উনি সাপ্লাই দিচ্ছেন। এইভাবে ডিমের দাম বৃদ্ধি করা হচ্ছে। একই সাথে এখানে আমরা যেটি দেখলাম যে তাদের ভ্যাট ট্যাক্স তো তারা তো দেয় না, TIN কি সেটা তারা জানে না, কিন্তু ট্রেড লাইসেন্সও তাদের নেই। আমরা কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছে তাদের ট্রেড লাইসেন্সও নেই। তাহলে ব্যবসা কীভাবে করে, কার কাছে তার জবাবদিহিতা আছে কিনা সেই বিষয়ে তারা জানে না। এবং প্রতিটা ডিমে যদি 1 টাকা করে লাভ করে, এখানে যেটা আমাদের অবজারভেশনে আমরা দেখেছি, 1 লক্ষ ডিম যদি বিক্রি করে তাহলে 1 লক্ষ টাকা লাভ প্রতি রাত্রে, এবং সেটি 2 থেকে 3 ঘন্টার মধ্যে ঘটনা ঘটছে। এইরকম সমস্যা। আরেকটা বিষয় আমরা দেখলাম যে সভাপতি সাহেবের কাছে আমরা যখন গেলাম, উনি আমাদেরকে দেখালেন SMS, বলছে SMS-এর মাধ্যমে এটি দাম নির্ধারণ হয়। SMS-এর মাধ্যমে গোটা বাংলাদেশ ছড়িয়ে দেওয়া হচ্ছে এই একই SMS। এবং স্যার যেমনটি বললেন, এই তথ্যটা এখানেও আমরা পেয়েছি স্যার, যে এই কাউরান বাজার থেকে কে বা কারা স্পেশালি অবশ্যই সমিতি থেকেই যাচ্ছে এটি, এই SMS-এর মাধ্যমে গোটা বাংলাদেশ 64 জেলায় SMS ছড়িয়ে দেওয়া হচ্ছে, এবং SMS-এর মাধ্যমে মূল্য নির্ধারণ করা হচ্ছে। ফলে এখানে কোনো কম্পিটিশন থাকছে না। এই ছিল আমাদের অবজারভেশন স্যার। লাইভ স্টক মিনিস্ট্রির আমাদের এখানে ডিপার্টমেন্ট এবং মিনিস্ট্রি থেকে আসছে, তাদের যেহেতু এই জুরিসডিকশনটা তাদের, এবং এই লাইভ স্টকের বিশেষ করে ব্রয়লার মুরগি, ডিম, আমাদের গরুর বা এই বিষয়গুলো তো ওনারাই দেখেন প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে। এই বিষয়ে তাদের অবজারভেশনটা একটু শুনি, এরপরে ট্রেড অ্যান্ড টেরিফ কমিশন শুনবো। আমাদের মন্ত্রণালয়ের যে দায়িত্বটা, যে ম্যান্ডেট, আমাদের যে ভিশন মিশন, সেই ক্ষেত্রে জনসাধারণের প্রাণীজ পুষ্টির যে চাহিদা
সেটা পূরণ করা আমাদের দায়িত্ব, এবং সেই দায়িত্বের প্রেক্ষিতে আমরা কার্যক্রম গ্রহণ করি এবং আমরা সফলতা অর্জন করি। ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে এই ডিমের মূল্য বৃদ্ধি সম্পর্কে তাদের একটা স্টাডি সার্ভের পর্যবেক্ষণ যে উপস্থাপন, সেখানে আমরা ছিলাম। তো সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ সরকার এই ডিম পোলট্রি সেক্টরকে যে ফিডের উপকরণ, অর্থাৎ ভুট্টা, সয়াবিন যে উপকরণগুলো নিয়ে আসে, সেখানে কিন্তু ডিউটি ফ্রি সুবিধা দেয়, 0 ডিউটি, এবং আরও অনেকগুলো ক্ষেত্রে রিয়াতি সুবিধা দেওয়া হয়। অর্থাৎ সরকারের পক্ষ থেকে আমাদের দেশের ডিমের উৎপাদন এবং ডিমের উৎপাদনের সাথে ফিড উৎপাদন এবং অন্যান্য যারা জড়িত কর্মসংস্থান, এটাকে কিন্তু আমরা পলিসি সাপোর্টের মাধ্যমে যথেষ্ট সাপোর্ট দিয়েছে। এটা আশেপাশের অন্য দেশের তুলনায় আমাদের সেই ক্ষেত্রে দেওয়া আছে। ফলে এই যে উপকরণ নিয়ে আসা, তারপরে আমাদের টোটাল প্রোডাকশানের যে 13-14টি ধাপ আছে, সব কিছু মিলিয়ে কালকে আমরা উপস্থাপন করেছি, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন উপস্থাপন করেছে, আমাদের তথ্যর সাথে সেটার মিল রয়েছে। তাতে দেখা যায় যে একটা ডিমের উৎপাদন খরচ 10 টাকা 88 পয়সা, অর্থাৎ 11 টাকার নিচে। তো আমাদের তরফ থেকে, আমাদের মন্ত্রণালয়ের তরফ থেকে জনগোষ্ঠীর বা ভোক্তার যে স্বার্থ সংরক্ষণের বিষয়টি রয়েছে, সেটি আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ প্রোডাকশন কস্টটা কমাতে পারি। আমরা চিন্তা করতে পারি কিভাবে ফিডের কস্টটা কমানো যায়, কিভাবে অন্যান্য ইনসেন্টিভ দেওয়া যায়, সেটা করা যায়। কিন্তু আফটার প্রোডাকশন অফ এগ, এইটা ডিস্ট্রিবিউশন চ্যানেলে যে আমার 11 টাকার ডিম 16 টাকা বা 15 টাকা বা 14 টাকা হবে, এই বিষয়গুলো বোধহয় আমরা সবাই ভেবে দেখব যে আসলে এখানে সমস্যাটা বোধহয় এখানেই। কারণ আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় নিরলসভাবে এই কাজটি করে যাচ্ছে, উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদন বৃদ্ধির সাথে যারা জড়িত তাদের স্বার্থটা যাতে সংরক্ষিত হয়, তাদের কোনো ধরনের বাধা থাকলে পলিসি সাপোর্টের মাধ্যমে সেই বাধা যাতে উতরানো যায়। তো যাই হোক, এটুকুই আমার সংক্ষিপ্ত বক্তব্য ছিল। আমার সহকর্মী আছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের উপপরিচালক খামার, মূলত তারাই কিন্তু মাঠে ঘাটে পথে প্রান্তরে এই বিষয়গুলো নিয়ে ডিল করেন। আমি শরীফুল হক স্যার, ওনাকে একটু আহ্বান জানাবো ওনার অভিজ্ঞতা বিনিময়ের জন্য, তাতে আমাদের সুবিধা হবে যে বাস্তব অভিজ্ঞতাটি কী। আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর উৎপাদন পর্যায়ে আমরা বিভিন্নভাবে কাজ করছি, আমরা সমন্বয় করে হচ্ছে। কয়েকদিন বাজার ব্যবস্থায় যে উৎপাদন প্রান্তিক খামারি পর্যায়ে বা বৃহৎ খামারি পর্যায়ে 9 টাকা 61 পয়সা থেকে 10 টাকা 40 পয়সা ডিমে বিক্রি হয়েছে, কিন্তু এটা ভোক্তা পর্যায়ে এসে প্রায় দাঁড়াচ্ছে প্রায় 13 টাকা 14 টাকা, কোনো জায়গায় 15 টাকা হচ্ছে। এই যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু একটু অ্যানালাইসিস করার প্রয়োজন আছে। সে কি কোথায় কোথায় হাত দিলে আমরা এই বিষয়গুলিকে সমন্বয় করতে পারি এবং সবার জন্য সহনীয় পর্যায়ে ডিমের মূল্য রাখা। কারণ ডিম হচ্ছে একটা আদর্শ খাবার, যে খাবার আমাদের মানে জীবনযাত্রার সাথে, জীবনের সাথে সম্পৃক্ত। এই ডিমকে যদি আমরা সঠিকভাবে মানে সবার জন্য মানে স্বাচ্ছন্দ্যভাবে গ্রহণ করতে পারি, তাহলে আমাদের পুষ্টিমান উন্নত হবে, দেশের মানে মেধা বিকাশ হবে। সব দিকে ডিম একটা বিরাট ভূমিকা রাখছে। সেই ক্ষেত্রে এই যে উদ্যোগ, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এই বাজার ব্যবস্থা সঠিকভাবে পরিচালিত হবে, সেই মানে আশাবাদ ব্যক্ত করছি। প্রাণী সম্পদ অধিদপ্তর প্রতিনিয়ত কাজ করছে এবং ডিমের উৎপাদন খরচকে কীভাবে নিয়ন্ত্রিত রাখা যায়, কীভাবে সহনীয় রাখা যায়, সেই জন্য কাজ করে যাচ্ছে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমরা ইতিমধ্যে আমাদের যারা মূল লাইন মিনিস্ট্রি তাদের বক্তব্য শুনলাম, এবং সেখানে যেটা দাঁড়িয়েছে যে আমাদের উৎপাদন কস্ট মানে অনেক বৃদ্ধি, সেটাই ফিডের দাম বেশি, তারপরও যে সর্বোচ্চ কি 10 টাকা 88 পয়সার ডিম আমাদের 15 টাকায় কিনতে হচ্ছে। তাহলে এই 10 টাকা 88 পয়সার ডিম 15 টাকায় বিক্রি হচ্ছে, এবং এটা কিন্তু 4 কোটি ডিম পার ডে বিক্রি হচ্ছে। তাহলে এই বিষয়টি তো অ্যালার্মিং, এবং সেখানে কারা করছে সেটা আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি, এবং সেই বিষয়টাই আমরা আজকে ডিসক্লোজ করব। তাই এই মুহূর্তে গতকালকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন আমরা একটা অনুরোধ জানিয়েছিলাম, আমাদের এর মধ্যে আমরা গত 1-1.5 বছরে এই বিষয় নিয়ে 3টা